প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের মাল্টিমিডিয়া ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা যে যেখানে আছো সৃষ্টিকর্তার নামে ভালো আছো। আজকে আমি তোমাদের বাংলা প্রথম পত্রের নবম শ্রেণী একটি কবিতা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে কোভিড-19 পরিস্থিতিতে 2021 শিক্ষাবর্ষে পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ বা মূল্যায়নের নির্দেশনা অনুযায়ী আজকে তোমাদের দ্বাদশ সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে আমি আলোচনা করব। তো সংকল্প করেছ যাহা, সাধন করেছ তাহা, রত হও নিজ নিজ কাজে। অর্থাৎ জীবন সঙ্গীত কবিতায় হেমচন্দ্র চট্টোপাধ্যায় মানব জীবনের যে গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছেন সেই সম্পর্কে তোমাদের সামনে আমি কবিতা আবৃত্তির মাধ্যমে তোমাদের সামনে এই ভাব সম্প্রসারণটি বা কবিতার চরণগুলো ব্যাখ্যা করার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের মাল্টিমিডিয়া ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো, ভালো থাকো। আমি করুণাকান্ত রায়, আমেনাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, চিরিবন্ধ, দিনাজপুর। কিছুক্ষণ আগেই তোমাদেরকে বললাম যে নবম শ্রেণী বাংলা প্রথম পত্রে কবিতা বিষয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, শুরুতেই আমি তোমাদের দুই একটি ছবি দেখাতে চাই। এই ছবিগুলোর মাধ্যমে আমরা সহজে বুঝতে পারবো যে আসলে আজকে আমাদের পাঠের বিষয়গুলো কী হতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে এখানে মানুষের জীবন অনেক কষ্টের, দুঃখ কষ্টের জীবন। এই দুঃখ কষ্টের ছবি আমরা একটা দেখতে পাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আরও একটা ছবি আমরা দেখতে পারছি যে এখানে গান গাচ্ছে একজন মহিলা, তার মানে সঙ্গীত বা গীতি গাচ্ছে। তো মানুষের জীবন যে কী কষ্টের আমরা আরও একটি ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি যে এক রিক্সা চালক কষ্ট করে তার সন্তানকে নিয়ে এক জায়গায় যাচ্ছে। তো মানুষের জীবনকে সঙ্গীতের সাথে তুলনা করা হয়েছে। হেমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত আজকের যে আমাদের পাঠ, জীবন সঙ্গীত, লিখেছেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তো জীবন সঙ্গীত কবিতাটি মূলত ইংরেজি অনুবাদ থেকে হেনরি ওয়াডওয়ার্ড লংফেলো স্ল্যাম অফ লাইফ এর ইংরেজি অনুবাদ হচ্ছে, ভাবানুবাদ হচ্ছে জীবন সঙ্গীত। তো আজকে আমরা এই জীবন সঙ্গীত কবিতা সম্পর্কে জানবো শিক্ষার্থী বন্ধুরা। তো এই পাঠ শেষে আমরা জানবো যে কবি পরিচিতি, কবিতাটি শুদ্ধ উচ্চারণে আবৃত্তি করা, নতুন শব্দের অর্থ বলতে পারা, মানব জীবনের প্রকৃত উদ্দেশ্যে মানুষকে এই পৃথিবীতে সাহসী যোদ্ধার মতো বেঁচে থাকার কথা ব্যাখ্যা করতে পারবে আমরা আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা। তো মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে সংকল্প করেছে যাহা, সাধন করেছে তাহা, রত হও নিজ নিজ কাজে। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেকটি মানুষকেই কিন্তু আমাদের সংকল্প করতে হবে। যদি আমরা সংকল্প, দৃঢ় মনোবল নিয়ে কোনো কাজে এগিয়ে না যাই, তাহলে আমরা কখনোই জীবনে সফলতা অর্জন করতে পারবো না। তাই আমাদের প্রত্যেকটি কাজেই দৃঢ় মনোবল নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। যত বাধা বিপত্তি আসুক না কেন, আমরা যদি থেমে যাই তাহলে জীবনে কখনোই উন্নতি করতে পারবো না বা সফলতা লাভ করতে পারবো না। তো শিক্ষার্থী বন্ধুরা, শুরুতেই কবি পরিচিতি জন্ম 17 এপ্রিল 1838 খ্রিস্টাব্দে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। তার পৈতৃক নিবাস হুগলি জেলার গুলিটা রাজবল্লভ হাট গ্রামে। শিক্ষাজীবন 1859 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন। তো শিক্ষার্থী বন্ধুরা, স্নাতক ডিগ্রির আগে তিনি জুনিয়র শিক্ষা 1855 খ্রিস্টাব্দে, সিনিয়র শিক্ষা 1857 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ থেকে তিনি লাভ করেছিলেন এবং বিএ পাশ করেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1859 খ্রিস্টাব্দে। তো তিনি শিক্ষা জীবনে পরে তিনি তার নিজের জীবনকে সঠিকভাবে চালানোর জন্য তিনি যে পেশায় নিয়োজিত ছিলেন, তিনি অনেক সরকারি চাকরি করেছিলেন, শিক্ষকতা পেশায় তিনি নিয়োজিত ছিলেন এবং পরবর্তীতে তিনি আইন ব্যবসা নিয়োজিত হয়েছিলেন, যেটাকে আমরা ওকালতি বলে থাকি। এবং এত কিছুর পরেও তিনি এক উল্লেখযোগ্য মহাকাব্য লিখেছিলেন, বৃতসংহার।
তো আমরা জানি মাইকেল মধুসূদন দত্তের পরেই হচ্ছে এনার স্থান। তো তিনি উল্লেখযোগ্য কতগুলো গ্রন্থ লিখেছেন, তার মধ্যে চিন্তা তরঙ্গিনী, বীরবাহ, আশাকানন, ছায়াময় প্রভৃতি, এবং 1909 খ্রিস্টাব্দে 24শে মে তিনি মৃত্যুবরণ করেছিলেন। তো শিক্ষার্থী বন্ধুরা, ওর 65 বছর তিনি বেঁচে ছিলেন এই হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তো আমরা কিছু কঠিন শব্দ অর্থ জানব। কাতর স্বর মানে দুর্বল কণ্ঠে। তো আমরা সৃষ্টিকর্তাকে দুর্বল কণ্ঠে কি ডাকবো? না, আমাদের খুব ভালোভাবে মনোবল নিয়ে আমাদেরকে এই সৃষ্টিকর্তাকে ডাকতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, দ্বারা মানে হচ্ছে স্ত্রী। আমরা জানি যে পরিবার পরিজন, পিতা মাতা থাকলে স্ত্রী থাকবেই। তো শিক্ষার্থী বন্ধুরা, আকিঞ্জন শব্দের অর্থ হচ্ছে চেষ্টা, আর বরণীয় হচ্ছে সম্মানের যোগ্য। আমরা জানি যে বরণীয় মানে সম্মানের যোগ্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমরা জানি কিছুদিন আগেই এই 15ই আগস্ট আমরা পালন করলাম। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা, তো ওনাকে আমরা স্মরণ করি। ওনার জন্যই আজকে আমরা স্বাধীনতা লাভ করতে পেরেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, শুরুতেই এই কবিতাটি আমি আবৃত্তি করতে যাচ্ছি। বলো না কাতর স্বরে বৃথা জন্ম এ সংসারে, এ জীবন নিশার স্বপন, দারাপুত্র পরিবার তুমি কার কে তোমার, বলে জীব করোনা ক্রন্দন। তো শিক্ষার্থী বন্ধুরা, বলো না কাতর স্বরে। কাতর স্বর মানে আমরা প্রথমেই জেনেছিলাম কাতর স্বরে মানে কি করুণ কণ্ঠে। তা আমরা যদি বৃথা জন্ম এ সংসারে, এ জীবন নিশার স্বপন, তো আমরা যদি শুধু কান্না করি, কাতর করুণ কণ্ঠে কান্না করি আর সময় নষ্ট করি এই সংসারে, এ জীবন নিশার স্বপন। এই জীবনটা হচ্ছে, আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা, যখন ঘুমাই তখন রাতে আমরা স্বপ্ন দেখি, ঠিক আছে। আবার সকালবেলা যখন ঘুম থেকে উঠি বা টের পাই, তখন দেখি যে না, এটা তো আমি সম্পূর্ণ ভুল দেখলাম। তো আমাদের জীবনটাও কিন্তু এই নিশার স্বপ্ন নয়। তো দারাপুত্র পরিবার তুমি কার কে তোমার, বলে জীব করোনা ক্রন্দন। তো দারাপুত্র পরিবার, স্ত্রী পুত্র পরিবার, সকলকে নিয়েই আমাদের এই পৃথিবী, এই সংসার, এই জীবন। তুমি কার কে তোমার, বলছে তুমি কার কে তোমার, কেউ কি কারো হয়, বলে জীব করোনা ক্রন্দন। তো করোনা ক্রন্দন, তাহলে আমাদেরকে দারাপুত্র পরিবার হচ্ছে স্ত্রীপুত্র পরিবার, সবাইকে নিয়েই আমাদের এই জীবন। তাই বলে কি আমরা যদি মনে করি যে কেউ কারো নয়, তাহলে কখনোই কিন্তু এটা হতে পারে না। মানব জন্ম থাকতে গেলে স্ত্রীপুত্র পরিবার পরিজন সকলে মিলেই আমাদের কি করতে হবে, কাজ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, মানব জনম সার, মানব জনমটা আমরা অনেক মূল্যবান। মানব জনম সার এমন পাবে না আর, বাহ্য দৃশ্যে ভুলো না রে মন, করযত্ন হবে জয়, জীবাত্মা অনিত্য নয়, ওহে জীব করো আকিঞ্জন। তো শিক্ষার্থী বন্ধুরা, মানব জনম সার, তো মানব জনম সার, মানব জনমটা হচ্ছে সবচেয়ে মূল্যবান। জীবনে আমরা একবারই কিন্তু এই মানব জনমটা পাবো, এরপর আর কিন্তু আসবে না। তো মানব জনম সার, মানব জনমটা অনেক মূল্যবান। তাই বলি এই মানব জনমটাকে আমরা হেলায় খেলায় জীবন নষ্ট করে দিতে পারি না। এমন পাবে না আর, বাহ্য দৃষ্টি ভুলো না রে মন। আমরা বাইরের জগৎকে দেখেই যে আমরা যদি সব কিছুই ভুলে যাই, তাহলে কিন্তু হবে না। বাহ্য দৃষ্টি ভুলো না রে মন। তাহলে বাইরের জগৎটাকে দেখলেই আমরা মনকে ভুলে যাব, তা কিন্তু কখনোই করা যাবে না। তো মানব জন্ম সার এমন পাবে না, বাহ্য দৃষ্টি ভুলো না রে মন। তো মানব জন্মটা অনেক কষ্ট করে আমরা পেয়েছি। এই মানব জন্মে যদি আমরা আমাদের জীবনকে সঠিকভাবে পরিচালিত করতে না পারি, তাহলে জীবনটা বৃথা হয়ে যাবে। তো করযত্ন হবে জয়, জীবাত্মা অনিত্য নয়, ওহে জীব করো আকিঞ্জন। করযত্ন হবে জয়। তুমি যদি তোমার জীবনকে যদি সফলতা নিয়ে আসতে চাও, তাহলে তোমাদের পরিচর্যা করতে হবে, যত্ন করতে হবে। জীবাত্মা অনিত্য নয়, যে এই জীবাত্মা আজীবন কিন্তু যে আমরা বেঁচে থাকবো তা কিন্তু না। আজকে আমরা আছি, আমরা কালকেও মৃত্যুবরণ করতে পারি শিক্ষার্থী বন্ধুরা। তো তাই সঠিক সময় মতো আমাদের কাজ করতে হবে, যুদ্ধে এগিয়ে যেতে হবে, যাতে আমরা আমাদের জীবনকে সফলতায় নিয়ে আসতে পারি। পরীক্ষায় অকৃতকার্য হয়েছে তাই বলে আমি আর পরীক্ষায় বসবো না, তা কিন্তু হবে না, ঠিক আছে। চেষ্টা করতে, ওহিজীব করো আকিঞ্জন। আকিঞ্জন মানে কি, চেষ্টা। তাহলে আমাদের কখনোই পিছপা হওয়া যাবে না। যদি আমরা পিছপা হই, তাহলে আমরা কখনোই সফলতা অর্জন করতে পারবো না। বারবার চেষ্টার মাধ্যমেই আমরা আমাদের জীবনকে সফলতা নিয়ে আসতে পারি। করোনা সুখের আশ, করোনা দুঃখের ফাঁস, জীবনের উদ্দেশ্য তা নয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুধু কি সুখের আশাই করব, খালি সুখ লাভই করব, কষ্ট লাভ করব না, শুধু দুঃখেই নিয়ে থাকবো? তাহলে সুখ দুঃখ পর্যায়ক্রমে আসে। আমরা জানি হ্যাপিনেস সরো অ্যান্ড কাম বাই টার্মস।
তো সুখ দুঃখ পর্যায়ক্রমে আসে, তাই বলে সুখের আশায় করেই থাকবো না, আবার দুঃখে কোনো কষ্ট পেলাম, পরীক্ষায় ফেল করলাম, দুঃখ নিয়েই আমার জীবনকে আমি আমার নষ্ট করে দিলাম, তা কিন্তু কখনো নয়। এটা কিন্তু কখনোই জীবনের উদ্দেশ্য নয়। তাহলে জীবনের উদ্দেশ্যটা কি? সংসারে শ্বাস কর নিত্য নিজ কাজ, ভবের উন্নতি যাতে হয়। তাহলে আমাদের জীবনের উদ্দেশ্য এটা, আমাদের সংসারে কাজ করতে হবে, বেঁচে থাকতে গেলে আমাদের কাজ করতে হবে, সংসারে যা কিছু প্রয়োজন তা করতে হবে, নিত্যদিনের কাজ আমাদের নিত্যদিনে করতে হবে, তাহলেই আমাদের জীবনের উন্নতি হবে। বসে থাকবো তাহলে জীবনে কখনো উন্নতি করা সম্ভবপর নয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই জন্য আমাদের কী করতে হবে? কাজ করতে হবে, কাজের মধ্যেই আমাদের জীবনকে সাফল্যমণ্ডিত আমরা করব। তো দিন যায় ক্ষণ যায়, সময় কাহারও নয়, বেগে ধায় নাহি রবি স্থির, সহায় সম্পদ বল, সকলে ঘুচায় কাল, আয়ু যেন শৈবালে নেই। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি নদীর পানি বা সমুদ্রের পানি বা সাগরের পানি চলমান, চলছে তো চলছে, কখনো কারোর জন্য থেমে থাকে না। তো সময়ও কিন্তু নদীর স্রোতের মতো বহমান, কখনোই কারোর জন্য অপেক্ষা করে না, চলছে তা চলছেই, কখনোই স্থির নয়। তা আমাদের জীবনটাও এইরকম, যে নদীর স্রোতের সাথে এখানে আমাদের জীবনকে তুলনা করা হয়েছে। তো সহায় সম্পদ বল, সকলে ঘুচায় কাল, আয়ু যেন শৈবালে। তাহলে এই জীবনটা, আমাদের এই আয়ুটা আজ আছে কাল নাই। শৈবাল মানে হচ্ছে কি? এক ধরনের শ্যাওলার উপর যখন বৃষ্টির পানি পড়ে বা পানি পড়ে, তখন দেখবে যে কিছু রোদ যখন উঠবে, তখন এই শ্যাওলার পানি কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যায়। ঠিক আমাদের এই জীবনটাও, হ্যাঁ, শৈবালের নীর বা পানির মতো আমাদের এই জীবনটা। আজকে আমরা বেঁচে আছি, কথা বলতেছি, কালকে আমাদের এই জীবনটি বা নাও থাকতে পারে। তো এই জীবনে যা কিছু আসে, যতক্ষণ আমরা বেঁচে থাকবো, ভালো কাজ করব, সৎ কাজ করব, যাতে আমরা আমাদের জীবনকে সাফল্যমণ্ডিত করতে পারি। ঠিক আছে? তো সময় কাহারও নয়, কেউ কারো নয়। তুমি যদি বসে থাকো, আরেকজন কাজ করতেছে, তা দেখেই আমাদেরকে কাজে মন স্থির করতে হবে, না হলে কিন্তু আমরা আমাদের জীবনকে সফলতামণ্ডিত করতে পারবো না। তো শিক্ষার্থী বলতে আমরা এখানে আরও ছবিতে দেখতে পাচ্ছি যে সংসারে সমরাঙ্গনে যুদ্ধ করো দৃঢ়পণে, ভয়ে ভীত হয়েও না মানব। তো আমরা ছবি দেখতে পাচ্ছি যে এখানে সংসার এবং যুদ্ধে জয়ী হওয়ার জন্য চেষ্টা করতেছে রাজা বাদশারা। এক সময় আমরা দেখতাম যে ভাস্করা বা পর্তুগিজরা বাণিজ্য করতো, হ্যাঁ, তো বাণিজ্য করতে গিয়ে অনেক তাদেরকে চড়াই পেরিয়ে যেতে হয়েছে। স্বাধীনতা যুদ্ধ 30 লক্ষ রক্তের বিনিময়ে আমরা পেয়েছি। হিটলার যুদ্ধ করেছিল। তো আমরা এখানে সংসার দেখতে পাচ্ছি, সংসারে বসবাস করতে গেলে অনেক যুদ্ধ করতে হবে, কষ্ট করতে হবে, এই মধ্যেই আমাদের আনন্দ থাকতে হবে। তো সংসারে সমরাঙ্গনে যুদ্ধ করো দৃঢ়পণে, ভয়ে ভীত হয় না মানব। তো সংসারটা হচ্ছে অনেক কষ্টের জীবন। পিতামাতারা অনেক কষ্ট করে আমাদের সন্তানদের জন্য লেখাপড়া করার জন্য, বা কিভাবে পরিবার মেনটেন করবে, কিভাবে পরিবারের সবাইকে ভালোভাবে মানুষ গড়বে, পিতামাতা সর্বদা চেষ্টা করে। হ্যাঁ, তো আমরা যদি যুদ্ধ না করি, ভালোভাবে তোমাদের সন্তানদেরকে যদি আমরা পড়ালেখা না করে ভালো কিছু করতে পারি, তাহলে জীবন যুদ্ধে কখনোই সফলতা লাভ করতে পারবো না। তো জীবন চলার পথে অনেক কষ্ট আসবে। এই কষ্টকে যদি আমরা যুদ্ধে জয়ী লাভ করতে না পারি, তাহলে আমাদের এই মানব জীবন বৃথা হয়ে যাবে। তো আমরা যদি ভয়ের মধ্যেই অস্থির হয়ে যাই, কাতর হয়ে যাই, তাহলে আমরা কখনোই সফলতা অর্জন করতে পারবো না। করযুদ্ধ বীর্যবান, যায় যাবে যাক প্রাণ, মহিমায় জগতে দুর্লভ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, করযুদ্ধ বীর্যবান, যায় যাবে যাক প্রাণ, আর মহিমায় জগতে দুর্লভ। তাহলে বীর্যবান মানে হচ্ছে কি? বীর্যবান মানে হচ্ছে শক্তিমান। সংসার সমরাঙ্গনে যুদ্ধ করো দৃঢ়পণে, ভয়ে ভীত হইও না মানব। করযুদ্ধ বীর্যবান, যায় যাবে যাক প্রাণ। যুদ্ধ করতে হবে, অনেক শক্তিশালী মনোভাব নিয়ে আমাদেরকে যুদ্ধ করতে হবে। শক্তিমান মনে করে আমাদের কী করতে হবে? যুদ্ধ করতে হবে। সংসারে থাকতে গেলে আমাদের প্রাণ যাক, কিন্তু তাই বলে যদি পিছু পা হয়, তাহলে কখনোই সফলতা অর্জন করতে পারবো। মহিমাই জগতে দিল। তাহলে আমরা যদি বেঁচে থাকি, তাহলে তুমি একদিন এই সফলতার দ্বার তুমি দেখতে পারবে। কাপুরুষের মতো কখনোই যুদ্ধক্ষেত্র থেকে যদি পলায়ন করা যায়, তাহলে সে কখনো সফলতা অর্জন করতে পারবে না। তা আমাদের এই সংসার জীবনটাও হচ্ছে ঠিক একই রকম। তো মনোহর মূর্তি হেরে ওহে জীব, অন্ধকারে ভবিষ্যতে করোনা নির্ভর, অতীত সুখের দিন পুনঃ আর ডেকে এনে চিন্তা করে হয়েও না কাতর। মনোহর মূর্তি হেরে ওহে জীব, অন্ধকারে ভবিষ্যতে করোনা নির্ভর।
তাহলে আমাদের কখনোই আনন্দ উল্লাসের জীবন আমাদের কি করা যাবে না, আনন্দ মনোহর মনোবল নেই আমাদের কখনোই আমাদের উল্লাস করা যাবে না, না হলে আমাদের এই জীবনটা অন্ধকার হয়ে যাবে। ভবিষ্যতে করোনা নির্ভর কখনোই ভবিষ্যতের আমাদের চিন্তা ভাবনা করা যাবে না। বর্তমানে আমি কি করতেছি সেই বর্তমানকে নিয়েই অতীতকে স্মরণ করেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা ভবিষ্যতে চিন্তা করব, পরবর্তীতে কিন্তু আমাদের আজকে আমি কি করতেছি সেটা নিয়েই চিন্তা করতে হবে। অতীত সুখের দিন কোনো আর ডেকে এনে চিন্তা করে হইও না কাতর। তাহলে অতীত হচ্ছে কি সুখের দিন কোনো আর ডেকে এনে চিন্তা করে হইও না কাতর। তাহলে কখনোই আমাদেরকে চিন্তা করা যাবে না অতীতে কি হলো, ভবিষ্যতে আমি কোন পর্যায়ে যাব, কখনোই আমাদের এই সব চিন্তা করা যাবে না। চিন্তা করতে হবে বর্তমানে আমি কি করতেছি, কি করে আমি আমার জীবনকে সফলতা নিয়ে আসতে পারবো, এটার উপর ভিত্তি করেই আমরা আমার ভবিষ্যৎ নিয়ে যাব, চিন্তা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তো এখানে আমরা দেখতেছি যে এখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি একজন স্মরণীয় ব্যক্তি। তো স্বাধীনতা যুদ্ধের সময় অনেক লোক মারা গিয়েছিল, আর কবি সাহিত্যিক অনেক জ্ঞানী গুণীমান তাদের কথা আমরা স্মরণ করি। তো এখানে দেওয়া আছে যে মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছে প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধপচা ধরে আমরা হব বরণীয়। তো পৃথিবীতে যারা স্মরণীয় ব্যক্তি হয়ে আছেন, কবি রবীন্দ্রনাথ ঠাকুর, শেক্সপিয়ার, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ঠিক আছে, এইরকম অনেক সাহিত্যিক কবি যারা আছেন, তো তারা জীবনে অনেক ভালো কর্ম করে গেছেন। তাদের পথ যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা কিন্তু ভবিষ্যতে আমাদের জীবনকে সফলতা নিয়ে আসতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছে প্রাতঃস্মরণীয়। তাহলে মহাজ্ঞানী মহাজন যারা যে পথে গমন করেছে ঠিক তাদের পথ আমাদের কী করতে হবে, স্মরণ করতে হবে। তো সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধপচা ধরে আমরা হব বরণীয়। ধপচা মানে হচ্ছে পতাকা। তাহলে আমরা পতাকা ধরতে হবে কাদের পথ ধরে? তো এই মহাজ্ঞানী যারা আছেন তারা যে কথাগুলো বলে গেছেন, তারা যে কর্ম করে গেছেন, ঠিক তাদের হাতকে ধরেই আমরা সেই পথ লক্ষ্য করেই আমরা কি করব, সামনের দিকে এগিয়ে যাব। তাহলে তারা যেভাবে স্মরণীয় হয়ে আছেন, বরণীয় হয়ে আছেন, আমরাও তাদের মতো সফলতা অর্জন করতে পারবো এবং বরণীয় হয়ে থাকতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে আরও ছবি দেখতে পাচ্ছি যে এখানে যুদ্ধ হচ্ছে, যুদ্ধ করতেছে এবং মা সন্তানকে আদর করতেছে। তো সমর সাগর তীরে পদাঙ্ক অঙ্কিত করে আমরা হব অমর। তো সমর সাগর তীরে যত সমর, যুদ্ধক্ষেত্র, সাগর, সমুদ্র সব কিছু যদি আমরা কি করে স্মরণ করে সামনের দিকে এগিয়ে যেতে পারি, লড়াই করে সামনের দিকে এগিয়ে যেতে পারি, তাহলে মহাজ্ঞানী মহাজন ব্যক্তিরা যেভাবে সামনের দিকে এগিয়ে গিয়ে পদাঙ্কিত হয়ে নিজের জীবনকে সাফল্যমণ্ডিত করে নিয়ে এসেছে, আমরাও কিন্তু তাদের মতো অমর হতে পারবো, সফলতা অর্জন করতে পারবো। তো সেই চিহ্ন লক্ষ্য করে অন্য কোনো জন পরে যশোদারে আসিতে সত্য। তাহলে অবশ্যই আমরা আমাদের খ্যাতিমান আমরা হতে পারবো, না হলে কিন্তু আমরা কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। করোনা মানবগণ বৃথা ক্ষয় এ জীবন, সংসার সমরাঙ্গন মাঝে সংকল্প করেছ যাহা, সাধন করহ তাহা রত হয় নিজ নিজ কাজে। তো শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা জানি যে করোনা মানবগণ বৃথা ক্ষয় এ জীবন। তাহলে করোনা মানবগণ বৃথা ক্ষয় এ জীবন, আমাদের এই জীবনটা কখনোই কী করা যাবে না, বৃথা নষ্ট করা যাবে না। আমি আগেই তোমাদেরকে বলেছি এই জন্মটা অনেক কষ্ট করে আমরা এই মানব জন্ম পেয়েছি। তো এই মানব জন্মকে আমাদের সঠিক মতো কাজে লাগাতে হবে। যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে এই পৃথিবীতে আমরা এসে কি করলাম, কোনো লাভ হলো না। তো এই জন্য আমাদের কী করতে হবে, এই মানব জন্মটাকে আমাদের কখনোই বৃথা যেতে দেওয়া যাবে না। সংসারে আমরা থাকব, সংসারে নানা অভাব অনটন কষ্ট আসবে, এই সংসারে আমাদের কি করতে হবে, যুদ্ধ করতে হবে। সংসার সমরাঙ্গন মাঝে সংকল্প করেছ যাহা, সাধন করেছ তাহা রত হও নিজ নিজ কাজে। তাহলে আমাদের সংকল্প করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এই ছাত্র জীবনে আমাদের সবচেয়ে মূল কর্তব্য হচ্ছে আমাদের এই পড়ালেখা করা। তো তুমি পড়ালেখা করবে, শিক্ষকের কথা নিয়মিত ধরবে, শিক্ষকের কথা মেনে চলবে, পিতামাতার কথা মেনে চলবে। তুমি যদি শিক্ষকের কথা, পিতামাতার কথা মনোযোগ দিয়ে শোনো এবং তারা যে পথে তোমাকে নিয়ে যাওয়ার জন্য
প্রেরণা দিচ্ছে সেই পথ তুমি যদি অবলম্বন করো তো নিশ্চিত তুমি তোমার জীবনকে সঠিক গন্তব্যস্থলে পৌঁছতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তুমি যদি চাও যে আমি আমার জীবনকে হেলায় খেলায়ভাবে কী করব নিয়ে যাব, তাহলে এটা কোনো জীবন নয়। মানব জন্ম এটা কখনোই সার্থক হবে না। তো মানব জন্মকে সার্থক করতে গেলে অবশ্যই আমাদের সংকল্প করতে হবে। তো আমরা শিক্ষার্থী, আমাদের কি করতে হবে? আমাদেরকে সঠিক মতো কাজ করতে হবে, নিত্যকর্ম করতে হবে, নিয়মিত পড়ালেখা করতে হবে, পিতামাতার কথা শুনতে হবে, শিক্ষকদের কখনো কথা অবদ্ধ হওয়া যাবে না। তো আমরা যদি সংকল্প করি তাহলে দেখবে তুমি একদিন তোমার গন্তব্যস্থলে তুমি সঠিকভাবে পৌঁছতে পারবে। তো সংকল্প করেছ যাহা, সাধন করেছ তাহা, রত হও নিজ নিজ কাজে। তো আমাদেরকে কি করতে হবে? সংকল্প করতে হবে যে আজ থেকে আমি প্রতিজ্ঞা করব যে আমার শিক্ষকেরা যা কাজ দিবে আমি তাই নিয়মিত করব। আজকের কাজ কখনোই আগামী দিনের জন্য ফেলে রাখবো না। নিয়মিত আমি আমার পড়া করব, নিয়মিত আমার যে কর্তব্য দিবে শিক্ষক পিতামাতা যা করতে বলবে তাই আমরা নিয়মিত করব। তো করলে তুমি তোমার জীবনকে তুমি সফলতা মণ্ডিত করতে পারবে। তো সংকল্প করেছো যাহা, সাধন করেছো তাহা, রত হও নিজ নিজ কাজে। তো আমরা যা করব তো আমাদেরকে কি করতে হবে? সংকল্প করতে হবে, প্রতিজ্ঞা করতে হবে। তো সেটা আমি সফলতা করার জন্য আমাদের নিজ নিজ কাজে মনোযোগ দিতে হবে। তাহলে আজকে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দ্বাদশ যে অ্যাসাইনমেন্ট দিয়েছে ঠিক সেই অ্যাসাইনমেন্ট হচ্ছে সংকল্প করেছো যাহা, সাধন করেছো তাহা, রত হও নিজ নিজ কাজে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই কোভিড-19 করোনার জন্য আমরা সবাই বাড়িতে বসে আছি। তো আমরা সংকল্প করব স্কুল বন্ধ থাক, কোনো স্কুল বন্ধ থাকলেও কোনো সমস্যা নেই, আমরা নিয়মিত ক্লাস নিচ্ছি। এই ক্লাসগুলো তোমরা বাসায় বসে বসে ক্লাসগুলো পর্যবেক্ষণ করো। স্কুলে কি হচ্ছে কি না হচ্ছে তোমরা নিয়মিত ওয়েবসাইট দেখো, দেখবে যে তোমরা সব কিছু তথ্যই তোমরা হাতের কাছেই পেয়ে যাচ্ছ। তো এই করোনা মহামারীতে যেহেতু আমাদের স্কুল কলেজ প্রায় 1.5 বছর হয়ে গেল বন্ধ আছে, তাই বলে আমরা যে বসে থাকবো তা কিন্তু না। আমাদের বাড়িতে বই আছে, পাঠ্য বই আছে, প্রত্যেকটি বিষয় সঠিক সময় অনুযায়ী নিয়মিত রুটিন মাফিক যদি আমরা পড়ালেখা করি তাহলে দেখব যে আমাদের ক্লাসের দরকার নাই, স্কুলে যাওয়ার দরকার নেই, আমরা বাড়িতে বসে সম্পূর্ণ কমপ্লিট করতে পারবো শিক্ষার্থী বন্ধুরা। তো আমি আশা করি তোমরা পাঠটি মোটামুটি ভালো বুঝতে পেরেছো। তোমরা সংকল্প করো যাতে তোমরা এই করোনা মহামারীতে বন্ধ থাকার পরেও তোমরা ভালো মতো বাড়িতে বই পড়ো, নিজ নিজ কাজে মনোযোগী হও, তাহলেই তোমরা সফলতা অর্জন করবে শিক্ষার্থী বন্ধুরা। তো তোমাদের আজকের মতো এখানেই আমি আমার এই ক্লাস শেষ করতেছি। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই ক্লাস সমাপ্তি করছি শিক্ষার্থী বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো থাকো, ভালো থাকবে। ধন্যবাদ।